নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই দেখো, আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে তোমাদের জন্য আবার আমি নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো চিংড়ি মাছ, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এই ছোট ছোট চিংড়ি আমি দেখো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। দেখো নুন আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। আর আজকে কি সবজি দিয়ে চিংড়ি মাছ করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চিংড়ি মাছটা দেখো আমি মাখিয়ে নেব এবারে। তো দেখো নুন আর হলুদ গুঁড়ো ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর ততক্ষণে দেখো তেলটা এদিকে বসিয়ে দিয়েছি। তো তেলটা ভালো মতন গরম হয়ে যাচ্ছে। এবারে মাছগুলোকে আমি ছেড়ে দেব। সুন্দর করে ধোয়া এবং পরিষ্কার করে রাখা মাছ দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে সাদা হয়ে গেছে একদম। চিংড়ি মাছগুলো এত পরিষ্কার করে ধুয়েছি। চিংড়ি মাছের মধ্যে অনেক ময়লা থাকে, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবে সবাই। তো আজকে দেখো আমি একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মনে হয় তোমাদের ভালো লাগবে। তোমরা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো সর্ষের তেল তো বেশ ভালোই গরম হয়ে গেছে। তো এইবারে দেখো আমি চিংড়ি মাছগুলো, এই যে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, ভাজা করে নেব। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজা করব। তো গরম ভাতে স্বাদ দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করো। তো গরম ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। তো কি সবজি দিয়ে করব তোমরা দেখতে পাবে। তো এখন আমি শুরু করে দিয়েছি রান্নাটা। তো মাছটা দেখো আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ আবার বেশি ভাজা করা যায় না, তো ভাজা করলে ভালো লাগবে না। আর নুন হলুদ দেয়া আছে। তো মাছগুলো দেখো হালকা করে ভাজা করা হয়ে গেছে। তো 5 মিনিট এইভাবে আমি ভাজা করে নেব। তো এবার দেখো আমি অল্প করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর একটু সামান্য দেখো ধনে বাটা, এই যে জিরে বাটা আমি দিয়ে দিলাম। তো ভালো করে দেখো নাড়াচাড়া করে নেব। আর দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টুকরো করে। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে দেখো আমি মিডিয়াম ফ্লেমে রেখেই 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করব। তো চিংড়ি মাছ তো সবাই রান্না করতে জানো, তো আমি কেমনভাবে রান্নাটা করছি আর কি দিয়ে করছি তোমরা দেখো। আমি একটু অন্যরকম করে রান্নাটা করছি আজকে। তো দেখো আমার সামান্য আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি দেখো মিক্সড করে নেব। পুরো রান্নাটা দেখো আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেই করছি। তো আদা রসুন বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে মিক্সড করে নিয়ে নেব। এইবার দেখো আমি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তো ভালো করে দেখো কষানো হয়ে গেছে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার দেখো ছোট ছোট টুকরো করে কেটে রাখা লাউ আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো সরু সরু করে কেটে রেখেছিলাম। তো ফ্লেমটাকে এবার একদম লো ফ্লেমে করে দিলাম, কারণ ভালো করে এবার কষিয়ে নিতে হবে আমার এই রান্নাটা।
তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের লাউ চিংড়িটা একদম অন্যরকম ভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে লাউ চিংড়ি মিশিয়ে নেব। আর ফ্লেমটা আমি আবারও মিডিয়াম ফ্লেমে করে দিলাম। আর সামান্য একটুখানি আমি নুন দিয়ে দেব, কারণ তখন যখন আমি চিংড়ি মাছগুলো ভাজা করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম পরিমাণ মতো। আর এখন দেখো আমি সবজির জন্যে নুন দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো আমি আরেকটু পরিমাণ মতো দিয়ে দেব, 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দেখো ভালো করে আমি 5 থেকে 7 মিনিট চিংড়ির সাথে লাউ কষিয়ে নেব। আর দেখো আমি ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমে আবার করে দিলাম। রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, অত্যন্ত সুস্বাদু সুন্দর খেতে লাগবে। আর দেখো আমি একদম অন্যরকম ভাবে আজকে রান্নাটা করলাম। আর আজকে সুন্দর করে রান্নাটা করছি অন্যরকম ভাবে একদম। তো দেখো 5 থেকে 7 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। এইবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি। 1 কাপ আর একটু সামান্য দেখো আমি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। এইভাবে তোমরা লাউ ছাড়াও চাল কুমড়ো দিয়েও করতে পারো, তো দারুণ খেতে লাগবে। দেখো আমি লাউটা কিছুক্ষণ সিদ্ধ হবার জন্যে কিছুটা জল আমি দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি আর একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো আমি ঢাকা দিয়ে রাখলাম এবং মিডিয়াম ফ্লেম থেকে আমি লো ফ্লেমে করে দিলাম। ফিরে আসছি 7 মিনিট পরে। দেখো আমি ঢাকাটা দেখো খুলে নিচ্ছি। জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে বলা চলে। দেখো এই যে, তো এখন দেখা যাক লাউগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো 7 মিনিট পরে আমি দেখো ফিরে এলাম। তো জল শুকিয়ে অনেকটা শুকিয়ে যায়নি, এখনো দেখো অনেকটাই শুকানো বাকি আছে। তো আমি হাই ফ্লেমে দেখো করে দিলাম গ্যাসের ফ্লেমটা। তোমরা এই রান্নাটা অবশ্যই করবে বাড়িতে একবার হলেও। আর এই জল জল ঝোল ঝোল লাউ ও খেতে দারুণ লাগে চিংড়ি দিয়ে। তো আমি এতটা ঝোল রাখবো না, আর একটু আমি দেখো একদম আবার শুকনোও করবো না, আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই আমি অফ করে দেব। দেখো গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিলাম। আজকে দেখো এই ঝোল লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে। তো বেশ ভালোই ঝোল ঝোল আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম ঝোল আছে। যে দেখো অনেকটাই জল আছে এখনো। এই যে আজকের এই রান্নাটা একদম এরকম লাউ চিংড়িটা ঝোল ঝোলই হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। লাউ চিংড়িটা কত সুন্দর, দেখো কালারটাও কিন্তু দারুণ এসেছে, অসম্ভব সুন্দর একটা লাল লাল কালার এসেছে এবং ঝোল ঝোল মতো এই রেসিপিটা রান্না হয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি চলে আসবো।